আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা চিন্তা করে দেখেছেন যে সৌদি আরবে ধীরে ধীরে প্রত্যেকটা বাংলাদেশের মানুষের যে কষ্ট, যে অত্যাচার, এই যে নিপীড়ন, এটার দায়ভার কার? এটা দায়ভার কি বাংলাদেশ সরকারের? দেখুন, 2020-21 অর্থ বছরে সৌদি আরব থেকে বাংলাদেশে $578 কোটি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশের শ্রমিকরা। অথচ 3 বছরের ব্যবধানে 2024-25 অর্থ বছরে সৌদি থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে $274 কোটি, যা অর্ধেক। এই যে রেমিটেন্সের যে চাপ বা রেমিটেন্সের যে প্রবাহ, এটা যে থেমে গেল, হঠাৎ অর্ধেক হয়ে গেল, এটার কারণটা কি? এটার কারণ আসলে কি বাংলাদেশ সরকার? হ্যাঁ, অবশ্যই এটার কারণ বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের যে ভিসা নীতি, এটার মূলত কারণ সৌদি আরবের রেমিটেন্স প্রবাহের যে চাপ কমার, এটাই মূলত কারণ। দেখুন, প্রতিদিন বাংলাদেশ থেকে সৌদি আরবে 2000 থেকে 3000 ভিসা স্টাম্পিং হয়। কিছু কিছু নিউজে পাওয়া যায় যে সৌদি আরবের এম্বাসি দিনে 3000 বা 4000 ভিসা স্টাম্পিংও করে বাংলাদেশের শ্রমিকদের জন্য। এটা একটা অবৈধ চক্র, যেখানে বাংলাদেশের এই যে দালাল বা যারা ম্যান পাওয়ারের ব্যবসা করে, যারা অবৈধ পথে সৌদি আরবে বাংলাদেশের অদক্ষ বা কাজে পারদর্শিতা নেই যেসব শ্রমিক বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসছে, প্রতিনিয়ত প্রতিদিন যদি 3000 হয়, মাসে 90,000 শ্রমিক সৌদি আরবে প্রবেশ করে। সৌদি আরবে প্রবেশ করায় এদের কাজ দেয় না, এদের খাওয়া দেয় না, ইকামা দেয় না, কোনো রকম থাকা খাওয়ার জায়গাটাও এদেরকে দেয় না। এদেরকে এনে মানসিক যে বিপর্যয়, যে চাপ প্রয়োগ করে, তাদের যে বর্তমান পরিস্থিতি, তারা না পেয়ে যে কোনো অল্প বেতন হোক বা যে কোনো কাজ হোক যে তারা করে। এই ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান যেসব শ্রমিক আছে বা বর্তমান যারা বিভিন্ন বড় বড় পর্যায়ে আছে বা ভালো ভালো পর্যায়ে আছে, তাদেরকে ডাউন করা হচ্ছে। এবং বাংলাদেশ সরকারের এই ভিসা নীতি, অবৈধ ভিসা নীতি যদি বন্ধ না হয়, তাহলে ভবিষ্যতে সৌদি আরবে বাংলাদেশিদের কবর রচনা করতে হবে, ঠিক এমনটাই মনে করছে বিভিন্ন বিশ্লেষকরা। দেখুন, আমাদের এই যে এখন বর্তমান যারা উপদেষ্টা আছে, তাদের কি কি পদক্ষেপ? তারা মুখে পদক্ষেপ নেওয়ার কথা বললেও কাজে কর্মে এরকম পদক্ষেপ কেউ পায় নাই। যেমন এই যে আসিফ নজরুল সৌদি আরবে ভ্রমণ করে এসে বলল যে বাংলাদেশ বিমানের টিকিট 40 থেকে 45 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। কিন্তু না, এটা আপনি এখনো কাটতে দেখেন, এই যে 26শে ফেব্রুয়ারি, আপনি আজকে কেটে দেখেন এই টিকিট 1 লক্ষ টাকার কাছাকাছি। এরা মুখে বলবে, কিন্তু আপনার জন্য কিছু করবে না, আপনাদেরকে বিপদে ঠেলে দেবে, এরা দেশকে বিপদে ঠেলে দেবে। সুতরাং আমার সমস্ত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সাবধান, নিজের জায়গা থেকে নিজে কাজ করুন। এবং অবৈধ পথে যারা বিদেশে আসছেন, কাজকর্ম না পেয়ে অদক্ষ, ট্রেনিং না নিয়ে কাজ সৌদিতে আসছেন, তারা ইতিমধ্যে সৌদি আরবে ঢুকেন না। সৌদি আরবের বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক। কাজ নেই, ইকামা নেই, খাওয়া নেই, আপনার থাকার জায়গা পর্যন্ত নেই। ধরপাকড়, মামলা, এটা তো আছেই। তো সবকিছু মিলিয়ে যারা আসতে চাচ্ছেন, তারা খুব ভালো ভাবে সিদ্ধান্ত নেবেন। আর যারা আছেন, তারা ধৈর্য সহকারে থাকেন। হয়তো একদিন আপনাদের আলোর মুখ আসবে, অথবা ধুকে ধুকে মরবেন এই সৌদি আরব প্রবাস জীবন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।